হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো গাইস এখন হচ্ছে বিকেল বেলা গাইস, এখন আমি রেডি হয়ে গেছি। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রাম। সো এখন যাবো শেষ মাথাতে গাইস। আর সো চলো এখন মাঠ দিয়ে ঘুরতে যাই, আর একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে গাইস আমাদের মাঠের যাওয়ার রাস্তা। আর গাইস এখন আমি মাঠ দিয়ে একটু ঘুরতে যাচ্ছি, আর তোমাদেরকে দেখাবো একটা ইন্টারেস্টিং বিষয়। তো সো গাইস এখন চলে এসছে আমাদের গ্রামের শেষ মাথা। আর এদিকে দেখতে পাচ্ছ একটা মাঠের রাস্তা হচ্ছে। কয়েক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, 4-5 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম। সো বলেছিলাম মাঠের রাস্তাটা। সো দেখতে পাচ্ছ গাইস মেশিন টেশিন আনা হয়েছে। সো এই রাস্তাটা গাইস পিচ হবে, অনেক লম্বা রাস্তাটা। সো এখন সূর্যটা আছে বলে দেখাতে পারছি না। এখন সমস্ত মালপত্র চলে এসছে। গতকাল যদি ওয়েদার ভালো থাকে হয়তো পিচের রাস্তার কাজ শুরু হবে। সো এই রাস্তাটা গাইস পিচ হবে গোটাটাই। আর এই রাস্তাটা মেন রাস্তার সাথে কানেক্ট হবে এক সময়। সো অনেক ভালো একটা জায়গা। সো পিচ হবে, তারপর গাইস মাঠের রাস্তাটা একদিন ঘুরে আসবো। মাঠের রাস্তার পিচ হবে আর তোমাদেরকে দেখাবো গাইস। রাস্তাটা কিন্তু দারুণ হবে, বাইক রাইড করা হবে, অনেক অনেক কিছু করা হবে। সো একটু এলাম, ভাবলাম যে কাজ চলছে তোমাদেরকে দেখাবো, বাট গাইস আজকে কাজ চলেনি। সো আজকে মালপত্র এনে রেখেছে এখানে দেখতে পাচ্ছ। সো বেশ ভালো লাগলো। এখন আমি চলে এসেছি মাঠে। সো মাঠ থেকে এখন গাইস ঘুরতে যাবো। সো গ্রামে তেমন কিছু দেখানোর নাই। গ্রামে গাইস এইগুলোই, এর থেকে ভালো কিছু গ্রামে দেখানোর নাই। মাঠে গরু ছাগল হাঁস মুরগি এগুলোই গাইস, মাঠের গাছপালা এগুলো হচ্ছে গ্রামের একটা সুন্দর একটা প্রকৃতির চিত্র গাইস। আর এর থেকে এখন আমি গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে গাইস। আর আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। গ্রামের দুই পাশে গাছ আছে, গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। সো গাইস এখন আমি মঙ্গলকোটের ভিতর দিয়ে যাচ্ছি। এই গ্রামটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মঙ্গলকোট গাইস। তো মঙ্গলকোটে কিন্তু অনেক পুরাতন বাড়ি আছে, দুই দিকে খালি সবুজ গাছ, আর গাছগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন এটা গেলাম মেন রোডে, আর এটা হচ্ছে গাইস বাদশাহী রোড। তো এটা বর্ধমান কলকাতা যাওয়া যায় এই রাস্তা ধরে। এখন চলে এসছি আমি লালডাঙ্গা খেলার মাঠ গাইস। আর এখন হচ্ছে বিকেলবেলা। সো এখন দেখতে পাচ্ছ সব ছোট্ট ছোট্ট বন্ধুরা দেখা করতে এসছে এখানে গাইস। প্রচুর ভিড় হচ্ছে। সো এই জায়গাটা অনেক ভিড় হয়েছিল গতকাল, সবাই ঘুরতে এসছে। এদিকে বাচ্চারা দেখতে পাচ্ছ ঘুরতে এসছে। বাট গাইস এখানটা দারুণ একটা জায়গা। সো দেখতে পাচ্ছ ভিড় ক্রমশ বাড়ছে কিন্তু। সো গাইস এখন দেখতে পাচ্ছ লালডাঙ্গা মাঠে যে সমস্ত দোলনাগুলো আছে গাইস, এগুলো বাচ্চা ছেলেদের খেলার জন্য, বাট অতিরিক্ত লোড নিয়ে চাপছে দেখতে পাচ্ছ। লালডাঙ্গা মাঠ ঘোরা কমপ্লিট। এখন যাবো আমি অজয় ব্রিজ গাইস। গতকাল প্রচুর ভিড় ছিল, আজকে কেমন ভিড় হয়েছে সেটা দেখবো। সো এটা হচ্ছে মঙ্গলকোট পুলিশ স্টেশন। আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে। সো রাস্তার তো ভিড় হবেই গাইস। এটা হচ্ছে নতুন এক বাইপাস মোড় গাইস। সো এখন গাইস অজয় উঠার আগে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। সো ফাইনালি গাইস এখন চলে এসছে অজয় ব্রিজ। গতকালের তুলনায় আজকে ভিড়টা অনেক কম। সো আজকেও অনেকে ঘুরতে এসছে। সো বেশ ভালো লাগছে। সো আমাদের নতুন হাটের মধ্যে অজয় ব্রিজ আর ওই জায়গাটা গাইস, দুটো স্পট আছে ঘোরার মতো। সো এক জায়গা অলরেডি ঘুরে এলাম, আর এখন দেখতে পাচ্ছি এখন চলে এসছে অজয় ব্রিজ। সো আজকেও অনেকটা ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। তো এই দুটো মাত্র জায়গায় এখানেই মানুষরা আসে ঘুরতে। তো অনেক সুন্দর লাগছে। এখন প্রায় সন্ধে হয়ে আসছে। গতকাল গাইস প্রচুর ভিড় ছিল। সো আজকে প্রায় সন্ধে হয়ে আসছে। সো এটাই ছিল আজকে ব্লগ। ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, পাশে দেখো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই। সো গাইস একটা ছেলে এখন বাইক স্ট্যান্ড করবে। তো দেখতে পাচ্ছ ওই যে গাইস রেডি হয়ে আছে। তো দেখা যাক কিভাবে বাইক স্ট্যান্ড করে।